ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনা দেয়ায় নানা রকম প্রতিবাদ জানাচ্ছেন এর চালকেরা। এবার ব্যাটারি চালিত রিকশার উৎপত্তির গোড়াতে হাত দিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, অটো রিকশাকে নিয়ে কেনই এত ছিনিমিনি খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয় আলমগীরের দেয়া এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনুরাগীদের। কারো মতে, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটো রিকশা বন্ধ করা উচিত নয়। অটোরিকশা নিয়ে কঠোর অবস্থানে সরকার। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলন করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শহর জুড়ে এখন ট্রাফিক জ্যাম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন পরিচালক, অভিনয় শিল্পীদের কেউ কেউ। ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও চলমান এই সহিংসতা নিয়ে কথা বলেছেন অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, অটোরিকশা ইম্পোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইম্পোর্ট করার পারমিশন দেয় কে, আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা? নিলয় আলমগীরের দেওয়া এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনুরাগীদের। কারো মতে, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধ করা উচিত নয়। এতে করে লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। কেউ কেউ আবার অটোরিকশা বন্ধের এই আদেশকে সমর্থন করছেন। এদিকে সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে পরিচিতি পাওয়া পরিচালক শিহাব শাহীন অটো বন্ধে সরব হয়েছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অটোরিকশা বন্ধ হোক, আন্দোলনে দমে যাওয়া যাবে না। তবে এফএনএফ ধারাবাহিক নাটক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা মম মোর্শেদ। তিনি লিখেছেন, শাহজাহান ওমর গ্রেফতার হয়েছে, আমি অটোরিকশা বন্ধের বিপক্ষে, প্লিজ থাকুক। নাট্য পরিচালক আফজাল হোসেন মুন্না বিক্ষোভের সমস্যা তুলে ধরে ফেসবুকে লিখেছেন, ঢাকা আরিচায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ। দ্বিতীয়ত, ঢাকা জুড়ে অটো বিক্ষোভের সঙ্গে আর কোথাও কোনো অনুষ্ঠান চলছে? এর আগে গেল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।